আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে নিয়ে এসেছি জেব্রা কেক বানাবো। জেব্রা কেকের রেসিপি। আমি 4টা ডিম নিয়েছি, তার মধ্যে নিয়েছি 2 কাপ চিনি। এগুলো না আমি ভালো করে ফেটে নেব। চিনি আর ডিম ভালো করে ফেটে আমি ফোম বানিয়ে নিব কেকের জন্য। আমি না চিনি ডিম তেল একসাথে দেইনি, কারণ কি জানো, আমার কাছে লাগে কি চিনি তাহলে গলতে অনেক সময় লাগে, এর জন্য আমি আবার তেলটা আবার পরে দিচ্ছি। চিনি আর হলো ডিম ভালো করে ফোম হওয়ার এরপরে আমি নিয়েছি 2 কাপ আটা। 2 কাপ আটার সাথে আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। 10 টাকার দামে যে ছোট মিনি প্যাকেটগুলো আছে না, ওগুলো নিয়েছি। তোমরা কেউ বেশি দিতে চাইলেও দিতে পারো, কেউ কম দিতে চাইলেও কম দিতে পারো। আমি সবসময় 3 প্যাকেটই দিই, এই জন্য 3 প্যাকেটই দিচ্ছি। নিয়েছি 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারগুলো আমি নিয়ে একসাথে আমি চেলে নিব, সব কিছু মিক্সড করব। ভালো করে চেলে নেওয়ার পরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। আমি না ডিমের ফোমের মধ্যে একটু একটু করে আটা দিয়ে দিব, চেলে নেওয়া আটাগুলো। দুধ দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি, অল্প অল্প করে ভালো করে মিক্সড করে নিচ্ছি একসাথে, জানি কোনো দলা পাকানো না থাকে। এই জন্য আস্তে আস্তে এগুলো মিক্সড করতে হবে। দেখো আমার মিক্সড করা হয়ে গিয়েছে, কেকের মিশ্রণ একদম তৈরি হয়ে গিয়েছে। এই যে এমন করে হবে, এরকম ঘন হবে। এর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি বারবার। আমি না 2টা বাটিতে নিয়েছি ঢেলে। এক বাটিতে আমি কোকো পাউডার দিয়ে ওই যে অর্ধেক যে মিশ্রণ নিয়েছিলাম কেকে, একসাথে মিক্সড করে নিব। আর এটা হলো আমার আরেকটা মিশ্রণ, যেটা আমি কোকো পাউডার মিলাই না, এটার মধ্যে আমি মিলিয়েছি। 2টা আমি একসাথে তোমাদেরকে দেখাচ্ছি। আমার না আশেপাশে একটু ঝামেলা হয়েছে, ওইটা তোমরা কিছু মনে করো না। আমি প্রথমে না মানে যেটা হলো সাদা ছিল কেকের বেটার, যেটাকে বলে ভ্যানিলা, ওইটা দিয়েছি। তারপরে দিয়েছি হলো কোকো পাউডারেরটা, যেটা চকলেট ফ্লেভার হবে। এরপরে সাদা দিয়েছি, আবার দিয়েছি চকলেট ফ্লেভারেরটা। দেখো আমি মিশ্রণগুলো কিভাবে দিয়েছি। এখন আমি না একটা ফুলের মধ্যে করে নিব। এটা হলো জানো, আমি ঝাড়ুর কাঠি নিয়েছি, আমার কাছে বড় টুথপিক ছিল না। দেখো আমি একটা ফুলের মতো তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে করে। দেখতে না মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে ফুলগুলো, জানো না, মনে হচ্ছে কি এখনই কাঁচা খেয়ে ফেলি, যদিও কাঁচা খাওয়া যাবে না। তো এরপর আমি কি করব, আমি একদম ফ্রাই প্যান সহকারে না আমি এটা বসিয়ে দিয়েছি। আমি নিচে কোনো তাওয়া দিইনি, কারণ ফ্রাই প্যানের নিচেগুলো না একটু শক্ত হয় আর কি, মানে ভারী হয়। ফ্রাই প্যানের নিচটা ভারী হয় দেখে আমি একদম বসিয়ে দিয়েছি। আমার না এই কেকটা হতে 40 থেকে 35 মিনিট সময় লেগেছে। দেখো আমার কেকটা একদম রেডি হয়ে গিয়েছে। আমার কেকটা কেমন হয়েছে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও বেশি বেশি দেখবে, আমার জন্য দোয়া করবে। আমার জেব্রা কেকটা কেমন হয়েছে একবার হলেও কমেন্ট করে জানাবে।